হ্যালো গাইস, জুইস এন্ড ডেলি ব্লগে আমার সবাইকে স্বাগত। ভিডিও প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু সম্ভবত অক্ষয় তৃতীয়ার ভিডিও। হ্যাঁ, অক্ষয় তৃতীয়া পুজোর মাসির বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিল সেই ভিডিও। আর এটা আগের দিন, মানে লক্ষ্মীনারায়ণ পুজোর আগের দিন আমরা সবাই মিলে নাড়ু বানাচ্ছিলাম সেই ভিডিও। চলো দেখে নিই। আর এখানে সবাই মিলে নারকেল প্রায় 600-র উপরে নারকেল নাড়ু বানানো হয়েছে। এখানে 60-এর বেশি নারকেল আছে, সবাই মিলে কোরানো হচ্ছে। কেউ কোরাচ্ছে, কেউ আমি হচ্ছে নাড়ু মানে পাক দিচ্ছিলাম। মেন কুকি আমি ছিলাম, আমি নাড়ু পাক দিচ্ছিলাম। তারপরে আমার মামি গেছিলো, তারপরে সবাই মামি টামি সবাই মিলে আবার নাড়ু বানাচ্ছিল। যাই হোক, কেউ বানাচ্ছে, কেউ কুড়ছে, সবাই মিলে সহযোগিতা করে হাতে হাত দিয়ে সবাই মিলে তাড়াতাড়ি করে নিয়েছিলাম। রাত হয়েছিল, তাও আমার খুব কষ্ট হয়েছে একটু গরমের মধ্যে। তাও আমার মেশো চারদিক দিয়ে পাখা, 4টে বড় বড় তেল পাখা লাগিয়ে দিয়েছে যাতে কষ্ট না হয়। আর এখানে দেখো, চলো মামাকে নিয়ে আমরা একটু করছি। মামা নারকেল করেছে, এতগুলো মাঝে মেয়ের মাঝে হচ্ছে মামা একা ছেলে। আর আমি সত্যি জানতাম না যে মামা নারকেল সত্যি পারে কুড়াতে। আমি জাস্ট ইয়ার্কি নিয়ে মামাকে বলছিলাম যে মামা আয় তো নারকেলটা কুড়াতে, হাতে ব্যথা করছে। তো ওষুধ তো কুড়িয়ে দিল, পারে। তো এই যে মামি কি বলছে শুনে নাও। বৌদি দুঃখ দেখতে পারেনি, তাই চলে এসেছি। আমি বসালাম ডেকে, আর তোমার দুঃখ বুঝতে পারেনি। হ্যাঁ, চালাকি বুদ্ধি হচ্ছে এখানে। আমি ওকে ডাকলাম, বসাক যত বৌদিরে দাও, দররা বৌদিরে কষ্টটাই দেয় না ভাগ্নির কষ্ট বুঝেছে, বৌদির কষ্ট বোঝেনি। তো গাইস, ওখানে নারকেল কুড়ানো বানানো সব কমপ্লিট হয়ে গেছে আগের দিন রাতে। আর এটা চলে এসেছি পরের দিন সকালে। এখানে প্রায় অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আমার স্নান করে রেডি হয়ে আস্তে আস্তে। এদিকে মাসিরা ভোগের জোগাড় করছিল, এই যে ওখানে ভোগের রান্নাবান্না করছিল, 5 রকম ভাজা, ঠাকুরের জন্য নাড়ু, লুচি, সুজি। আর এদিকে ঠাকুর, এই হচ্ছে ঠাকুর মন্দিরটা। এখানে গুড়িয়ার বাবা, সেজো মাসি, মানে আমার সেজো মাসির মেয়ে, যে আমার বোন, আর ঠাকুর মশাই সবাই মিলে ঠাকুর ঘরের ভিতরটা গোছাচ্ছিল। আর তার মাঝখানে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর আমার ভাই মামা ওরা ঠাকুর ঘরে ফুল দিয়ে সাজাচ্ছিল। তো চলো এবার দেখি নিয়ে কে কোথায় কী করছে না করছে কাজ। আর এদিকে করছিল পিছনে রান্না হচ্ছে, লোকজন খাবে সেই রান্না হচ্ছিল। আর এই যে মামি ভোগের হচ্ছে পায়েস করছে। তো পায়েসটা করতে খুবই টাইম লাগছিল, কারণ জানি না কী চাল ছিল। সবাই বলছিল এটা কি কাউন চাল না কি একটা চাল। তো এটা খুব মানে মামি বলছে যে প্রত্যেকবার পায়েস করি কষ্ট হয় না, এবার খুব কষ্ট হচ্ছে পায়েসটা করছে। এটা ঠাকুরের কাজ করে কোনো অসুবিধা হয়নি। যাই হোক, এদিকে শেষে চলে এসেছি আমি রেডি হয়ে। দেখো আমি আজকে এইটা হচ্ছে আমার লুক। এই শাড়িটা আমি অনেকদিন আগেই কিনলাম, ভাই বিয়ের সময় কিনেছিলাম পুরো বলে। আর এখানে যে দেখছো না, যে দাড়িপাল্লা করা রয়েছে, এটা কিন্তু ভাইকে ওজনে বাতাসা দেওয়া, ভাইয়ের ওজনে বাতাসা দেওয়া হবে। তার জন্য এক সাইডে ও বসবে, আর এক সাইডে বাতাসা বসানো হবে, তারপরে দেওয়া হবে সেই সব বাতাসা লুট দেওয়া হবে। তাহলেও দেখে নে। আর এই যে মামা বসে আছে, যে কালকে যে নারকেল নাড়ু পুড়িয়েছিল, যে হাই করে দিচ্ছে। আর ওইখানে কিন্তু আবার আমার বর কিন্তু আবার রান্নাঘরেও চলে এসছে ড্রেস চেঞ্জ করে, ঠাকুর করে বসে আছে। বাবু একা একা রান্না করছিল, কাঁচা রান্না, সর্দিও কিন্তু রয়েছে, সর্দিও করছে। দুদিক দিয়ে সবাই মিলে তাদের করে রান্না বান্না করছে। আর ওই যে কোনায় দেখতে পাচ্ছ বসে রয়েছে আমার ভাই আর ভাইয়ের বোন। তো যেটা প্রবলেমের হয়ে গেছিলো, প্রবলেমের জন্য ও আর কি বসতে পারেনি ওখানে। আর এই কিন্তু এখানে শুরু হয়ে যাচ্ছে ভাইয়ের হচ্ছে ওজন। তো এই ভাই বসে পড়বে, এদিকে ওজনের বাতাসা শুরু হয়ে যাবে দেওয়া এখনই। চলো দেখতে থাকো। তো অলরেডি দেখো এখানে কিন্তু বাতাসা দেওয়া শুরু হয়ে গেছে। 2 পেটি কিন্তু বাতাসা এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে। আরও এর উপর তাতেও কিন্তু দেখো ভাইয়ের কিন্তু সমান সমান হয়নি, একটু মনে হয় বেশি হয়ে গেছে। সম্ভবত ভাই একটু উঁচু হয়ে গেছে, ওটা নেমে গেছে। তো সম্ভবত ওই 56 কিলো কি কত যেন, 56 কিলো না 57 কিলো এরকম টাইপের ভাই আমার হয়েছে ওয়েট। তো যাই হোক, আমার অতটা মনে নেই, অনেকদিন আগের ভিডিও। তো দেখিনি কতটা কি হয় না হয়। আর একদম পুজোর শেষে কিন্তু এটা দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে। দেখতেই তোমরা দেখতে পাবে, আমি আমিও মাথায় করে নিজের ভাইয়ের সাথে গিয়ে মাথায় করে নিজে দুধ দিয়েছি সবার জন্য। খুব আনন্দ করেছি মাসির বাড়িতে। এইটা আমরা প্রত্যেক বছর যাই মাসির বাড়িতে পুজোয়। শুধু মনে হয় মাঝে প্রথম বছর আগে আসতে পারিনি, মাঝে 1 বছর আসতে পারিনি। যে আমরা এখানে বসে রয়েছি। আর ক্যামেরাটা কিন্তু মামার হাতে দিয়ে দিয়েছিলাম, মামা তো গাছ এখানে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে। আর এখানে সবাই বসে রয়েছে, মাসির শাশুড়ি মানে আমার দিদা ভাই আর আমার বোন, আর এই যে আমার দিদা এই যে পিছনে। আর তারপরে আমরা সব বসে পড়েছিলাম অঞ্জলি দিতে যজ্ঞের পরে। তো এই যে সব অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি
দিচ্ছি। আর অঞ্জলির পরে এই যে শেষ হচ্ছে, আবার পরের দ্বিতীয় পার্টে অঞ্জলি থেকে শুরু হয়ে আবার তৃতীয় পার্ট আমরা দেখো।